Salkisa sekang shakno neurologist hine shini mungrinai doctor ni mungi haino hai cocktail jamong kashawi fayuka dolai hangkoni sholengta amjayo shaknayo hine bemarok niyak ni shalkologromoi lak rang ajiwi tongmani Prashana Das mungoi khoroksa reflexologist Bakshora amjaini Shailen Sarkar mungoi khoroksa social media wo Prashana Das ni video nugoi bini thane sugar test thane hine thangmani puilabo 1000 rang riwoi booking khlaika Shailen Sarkar amani yagulo 15000 rang riwoi shaknai jaka Prashana Das tebo shaka saljani bisungono sugar hamai mano hine abono kare tebo ko kotor shaka bini thani wo Tripura hasteno kare kubuni hasteni borok rogo bini thani wo shaknai jana bagi phayo hini bo shaka obo haikino shaknai jaknai rokno tatal kok shawi puituni jati mujungai rang ajiwi tongka hine shawi khrarika Shailen Sarkar obo haipati mugrokno nai muthangro khnapano jaikhe cheri nai jega tabosak jorate hini bo koksil jamo আপনি কি রোগে আক্রান্ত? সুগারের। তো আমরা যে বিষয়ে আইলাম আপনি চলেন একটা প্রসন্ন করে একজন ডক্টর আছে তাদের আপনি গেছিলেন। হ্যাঁ তাদের গেছে আপনার শারীরিক বলতে শরীরটা কেমন সুস্থ হয়েছে আপনার? সুস্থ হয়েছে না বরং বাড়ছে। তো এই বিষয়ে কিছু কইবেন নি বাড়ছে যে বিষয়টা আপনার থেকে কেমন কি কেমনে বাড়ছে বা কি কইছে আপনারে কিভাবে চিকিৎসা করব? তো 15,000 টাকা ক্যাশ হারে দিতে হইব। 15,000 টাকা ক্যাশ দিতে হইব আবার টিকিট কাটন লাগবো 1000 টাকা। তো আমার ছেলে আমার লইয়ে গেল গিয়াটিরা টিকিট কাটলে 1000 টাকা দেয় আর 15,000 টাকা ক্যাশ গণ্য দিল। এই আমি আবার কইছি যে একসাথে এত টাকা দেওয়ান আচ্ছা কিস্তি কইরা লইলে তো যে আমি দিতে পারি কোনা আমি এই ব্যবস্থা চিকিৎসা করি না আমার ক্যাশ লাগবে ক্যাশ আমি লই আসি এরপরে আমি তখন 15,000 টাকা ক্যাশ দেওয়া হইলো 1000 টাকা টিকিট ও আবার হের বইলে আবার ম্যানেজার না কিতা কইল ম্যানেজারের লগে সব কিছু কথাবার্তা কইবা আমি বেশি কথা আপনার লগে কইতাম না দেওয়া হইলে পরের দিন আবার যাওয়ার লাগে পরের দিন গেলাম কিতা বানলো মেথি দিয়া খবর মধ্যে বানলো আর কারেন্টের শর্ট দিল এই ব্যবহার করিয়া 2 দিন পরে একদিন পরে এই ব্যবহার যাইতে শুরু করলাম 22 দিন সমানে গেছি 22 বার গেছি কিন্তু হে আমার কইছে কিতা সুগার তো কোনো ব্যাপার না আমি একদিনে সুগার শেষ করে লাইতে পারি কিন্তু আপনার অসুবিধা হইব আমি আস্তে আস্তে করাম এটা করো কইছে আমার তো প্রচুর রোগী ভালো হয়েছে আমি তো বাইরেও চিকিৎসা করি তো এই সমস্ত কুইয়া মানুষের আমার বিশ্বাস করাইলো আচ্ছা চিকিৎসা করো। এখন আপনার শরীরটা কিরকম? এরপরে তো আমি 22 দিন পরে আমি কইলাম আমার তো অবস্থা খুব খারাপ সুগার তো বাইরে গেছে সুগার 520 গেছে আমার উত্তর করলো কিতা সুগার 700 গেলেও মানুষ মরে না পরে চিন্তা করলাম যে না ইহান থাকলে তো আমি বাঁচতাম না 22 দিনের পরে আমি আর গেছি না তারপরে মেয়েরা খবর দিল আগরতলা আগে যে চিকিৎসা করতাম তার কাছে গেলাম যাওয়ার পরে ওখানে মোটামুটি চলতাম ফিরতাম পারি ওখানে একটু ভালোই বললে মনে করি। এখন আপনি কি আগরতলা ডাক্তার দেখাইতেছেন? আগরতলা ডাক্তার দেখাইতেছেন। তো এই ডাক্তারের বিষয়ে আপনি কি কইবেন যে ওনার কিছু চিকিৎসা করাটা ঠিক হইব ওনারা ত্রিপুরাবাসীর জন্য বা বাইরে থেকে যারা আয় তাদের জন্য কি কইবেন না কি বার্তা দিবেন? আমার তরফ থেকে এটা মানুষের লোক এটা প্রতারণা করতেছে পরিষ্কার বাংলা কথা যেটা আমি তার সামনে দাঁড়াইয়া কইতাম পারামো তো এটা প্রতারণা করতেছে। আমি যে 22 দিন গেছি 22 দিনের মধ্যে অন্তত 10 দিন পাইছি কিংবা আরো বেশি পাইছি মানুষ আইলে পরে 40,000 কাঞ্চনপুর থেকে এক পার্টি আইছে টাইবেল 40,000 টাকা এই
40,000 টাকা ক্যাশ দিতে বা তাহলে চিকিৎসা করবো বেচারের সুগার। মনুর আছে পার্টি, কৈলাসরের আছে পার্টি, তারা লোকে চুক্তিপত্র করতেছে। তো আমি তো আর কিছু কইতারি না যে তোমরা এটা করো না। তো হে প্রতারক, হে কোনো ডাক্তার না, হে প্রতারক। হে আরো আমারে কইতেছে জানেননি আমারে তো বোম্বে যাওয়ার লাগিয়া একটা মিটিং আছে, লেকচার দিতাম। আমার বোম্বে যাওয়ার লাগিয়া খুব ইয়ে করতেছে। আমি তো ওরা করতেছি না, আমি তো শুনতেই আছি। এরপরে না বুঝলাম যে এটা তো প্রতারক। মানুষের সামনে মোবাইল দিয়া মানুষের দিয়ে কথা কোয়া। আমার একদিন আপনি কইবেন কিরম সুস্থ হয়েছেন। আমি মনে মনে কই ঠিক আছে। ওমা কত মাসে যে আবার গুড়াই গাড়াই নিল, বুঝছে না কি জানি যে আমি তার উল্টাটাই কমু। এরপরে আর ইয়ে করছি। আপনার নামটা? শৈলেন সরকার। আপনার বাসা? বাক্সরা, সোলেনটা ধলাই, দলাই, সামনু ব্লক। আচ্ছা, যে ডাক্তার দেহে যে মানে যার কাছে আপনি ট্রিটমেন্ট করেছেন ওনার নাম কি? যেখানে আপনি দেখাইছেন আগরতলা, এখানে যেখানে দেখাইছেন মানে যেখানে শৈলেকটা যেখানে দেখাইছেন আপনি ওই প্রসন্ন দাস বুঝো, ওনার চেম্বারটা কোন দিকে? চেম্বারটা তো হাসপাতালের পূব দিকে উঠতে, রাস্তার পূব কোণ। আপনি যখন টেস্ট করাইছেন এখানে কোন জায়গাতে টেস্ট করাইছেন? শৈলেমটা হাসপাতালের লোকই। আচ্ছা, নামটা মনে নাই। আচ্ছা, টেস্ট করছে পরে আপনার রিপোর্টে কি কইছে? এরপরে রিপোর্টে দেয়া গেল 500 উপরে গেছে সুগার। সুগার থেকে বাড়ছে না কমছে? বাড়ছে। মানে এখানে ট্রিটমেন্ট যে জায়গাতে আপনি ট্রিটমেন্ট করছেন করার পরে টেস্ট করার পরে সুগারটা বাড়ছে। কইছে কমবো, কিন্তু কমছে না, বাড়ছে। আমি কইলাম যে এত সুগার তো আমার হইছে না। 700 হইলেও মানুষ মরে না। ঠিক আছে। প্রথমে ঘটনাটা কি হয়েছে একটু দেখুন। ঘটনাটা আমি ফেসবুকের মধ্যে একটা অ্যাড দেখছি। তো অ্যাড দেখার পরে আমি তাদের সাথে যোগাযোগ করছি। তো তাই নিয়ে আমি গেছি পরে। কোন জায়গার? তাই ছৈলেংটা হাসপাতালের পাশেই বয়। সেটা কি ডাক্তার? হ্যাঁ, তাই তো এমনিতে তো ডাক্তার কতটুকু এটা তো ঠিক জানা নাই। তো আমি অ্যাড দেখছি পরে, তারপরে আমি গেছি। নাম কি তাই নাম প্রসন্ন দাস। প্রসন্ন দাস। অ্যাড্রেসটা কোন জায়গা? অ্যাড্রেসটা এটা হচ্ছে কি আপনার ছৈলেংটা হাসপাতালে যাওয়ার মানে গেটের একটু আগে চেম্বার আছে। আচ্ছা আচ্ছা, চেম্বারের মধ্যে তাই বয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে সমরজিৎ সরকার, বাড়ি বাক্সরাতে। আচ্ছা, ঠিক তো আছে। আমি যাওয়ার পরে তারপর তাদের সাথে কথা হইলো পরে কইছে 20,000 টাকা লাগবে। তো 20,000 টাকা আমি কইলাম যে আমি তো গরিব মানুষ, 20,000 টাকা তো আমি একসাথে দিতে পারতাম না। আমি এখন 15,000 টাকা দিতেছি, তারপর যদি রোগীটা সুস্থ হয় তাহলে আমি আরো 5,000 টাকা আমি জোগাড় করে আমি দিয়ে দেবো। তারপরে প্রথম দিন নিয়ে গেলাম, ভিজিট করলাম। তারপর কইলো যে 1,000 টাকা ভিজিট লাগবে। তারপরে 1,000 টাকা দিলাম। আপনারা বুকিংটা কেমন করছেন? অনলাইনের মাধ্যমে? না, অনলাইনে না। তারপর তাইনের চেম্বারে সরাসরি গিয়ে সেরে বুকিংটা করেছি। তো গেছি পরে তারপর প্রথম 2 দিন আমি নিয়ে গেছি বাইকে করে। তো এনের মধ্যে তাই কি যে ট্রিটমেন্ট করলো, অনেক কিছু ইয়ে করে দিছে। তারপরে দিয়ে আবার বাড়িতে আইসি পরে তারপর কইলো আমার যে হিটার কিনবার লাগে, তাই গরম জলের সেক দিব। আচ্ছা, প্রায় যন্ত্রপাতি আমার প্রায় আরও গেছে 4-5 হাজার টাকা। এটা কিনলাম পরে তারপর বাইরের থেকেই কিনছেন? না, তাইনের থেকে না, তাইনে বাইরের থেকে কইছে যে ওই হিটারগুলোকে যে গরম জল করা হয়েছে হিটারগুলা। তো হিটারগুলা কিনছি পরে তারপরে তাই নিয়ে আমার কইলো যে কয়েকদিন এরকমভাবে শেক করা, মানে বইয়া সেরা একটা গর্ত করে সেরা গরম জল টাইলে সেটা শেক দিত। এরকম প্রায় 10-15 দিন করার পরে তারপর মানে পেশেন্ট দেখা যেতেছে যে ভালো মানে সুস্থ হইব কি, উল্টা আরও সুগারটা আরও বাড়তেছে প্রচণ্ড পরিমাণে। তারপরে দিয়ে সেটা ট্রিটমেন্ট এনে বদ্ধ করে দিলাম। তারপর তারারে কইলাম, তারার কোনো মানে সারা শব্দ নাই। তারপরে দিয়ে আর কি করবো, পরে দিয়ে সেটা আবার ওই আগের মতো আগরতলা থেকে এখন ডাক্তার দেখা দিয়েছে। আগরতলা কোন জায়গা দেখাইছে? আগরতলা এটা জীবিত দেখাইছেন না? এদিকে মানে ট্রিটমেন্ট করছেন পরে মানে যে প্রবলেমটা আসলো তাই না এটা আরও বাড়ছে? কমছে না? আচ্ছা, ঠিক আছে। কতদিন হইব হয়েছে যে ঘটনাটা মনে করো যে মানে ট্রিটমেন্ট করতেছেন তাইনের কাছে? কতদিন? 1 বছর। 1 বছর ধরে না? 1 বছর থেকে একটু বেশি হইব। আচ্ছা, 15-16 মাস হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।